ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্প্রতি হারুন ইজহার সাহেব হাফিজাহুল্লাহ তিনি সরকারের কিছু মন্ত্রী বা দায়িত্বশীলদের সাথে সাক্ষাৎ করেছেন। তাদেরকে তিনি দাওয়াত দিয়েছেন, তাদের কাছে কিছু কোরআন বা অন্য কিছু তাদেরকে হাদিয়া দিয়েছেন। এটা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনর্থক অনেক তর্ক বিতর্ক, ট্রল এবং তার ব্যাপারে চরিত্র হনন ইত্যাদি কাজ চলছে। একজন দায়ী, একজন আলিম, তিনি দাওয়াত নিয়ে যে কারো কাছে যেতেই পারেন। বিশেষত যারা সরকারে থাকবে তাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া, এটা তো আল্লাহর নির্দেশ। এখন আমাদের এই গণতান্ত্রিক এই যুগে গণতন্ত্রের একটি কুফল হচ্ছে যে সরকারে যারা থাকবে শুধু তাদের বিরোধিতা করো, শুধু তাদের সমালোচনা করো। সরকারে যারা থাকবে এদের বিরুদ্ধে বললেই এটা জেহাদ হয়ে যায়। অথচ ইসলাম তো সম্পূর্ণ বিপরীত বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রাষ্ট্রপ্রধান তার আনুগত্য করার আদেশ কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে, যতক্ষণ পর্যন্ত সেটা সরাসরি স্পষ্ট কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে না যাবে। তো কোরআন এবং সুন্নাহর মানহাজ হচ্ছে, ইসলামের মানহাজ হচ্ছে রাষ্ট্রপ্রধানকে সহযোগিতা করো। আর গণতন্ত্রের মানহাজ হচ্ছে তুমি শুধু সরকারের বিরুদ্ধে বলো, এটাই জিহাদ, এটাই আন্দোলন। নাউজুবিল্লাহি মিন যালিক। তো রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রীয় দায়িত্বে যারা থাকবেন তাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া, এটা তো ওলামায়ে কেরামের দায়িত্ব। আল্লাহ তাআলা ফেরাউনের ব্যাপারে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছেন। তিনি আদেশ দিয়েছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ তাআলা বলতেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তুমি ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে অবাধ্য। আল্লাহ নিজেই বলতেছেন যে ফেরাউন অবাধ্য, কিন্তু আল্লাহ আবার তাকে বলতেছেন তুমি তার কাছে যাও, ইযহাব ইলা ফিরআউন। এবং আল্লাহ তাআলা বলেছেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, যে ফেরাউনের কাছে যে তুমি নম্র কথা বলার মাধ্যমে তাকে দাওয়াত দাও, নম্রভাবে বলো। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, নরম কথা বলো। তো আমাদের বর্তমান যুগের একটা কালচার বা রেওয়াজ হয়ে গিয়েছে যে সরকারের বিরুদ্ধে যে কঠিন কথা বলতে পারবে, যে সরকারকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দেওয়া হবে, সরকারের গদিতে আগুন লাগিয়ে দাও, সরকারের মসনদ উড়িয়ে দাও, এই ধরনের কথাবার্তা যে বলতে পারে সেই হচ্ছে মর্দে মুজাহিদ, সেই হচ্ছে বিশাল কিছু সে হয়ে গিয়েছে। না, সরকারকে প্রথমে নম্রভাবে বুঝাতে হবে। তো আল্লাহ তাআলা যেখানে ফেরাউনের কাছে যাওয়ার জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছেন, সেখানে বর্তমান যুগে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বাংলাদেশের, তারা তো কেউ ফেরাউন নন বা ফেরাউন থেকে জঘন্য নন। কাজেই তাদের কাছে অবশ্যই আলেমদের যেতে হবে, তাদেরকে দূরে ঠেলে না দিয়ে হিকমতের মাধ্যমে তাদেরকে দাওয়াত দিতে হবে, লাইনে আনার চেষ্টা করতে হবে, তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। এজন্যই আল্লাহ তাআলা ফেরাউনের কাছে যেতে বলেছিলেন। তো এক হচ্ছে সরকারের দালালি করা, সরকারের অবৈধ কাজের এই সাফাই গাওয়া, সরকারের চাটুকারিতা করা, এটা হচ্ছে এক বিষয়। আর আরেক বিষয় হচ্ছে যে সরকারকে আন-নুসহ লিকুল্লি মুসলিমিন, যে প্রত্যেকটা মুসলমানের জন্য কল্যাণ কামনা করা। সেই মুসলিম রাষ্ট্রপ্রধান হোক, সাধারণ জনগণ হোক, আলেম হোক, গায়রে আলেম হোক, প্রত্যেকের জন্যই কল্যাণ কামনা করা, এটা একজন মুসলমানের বৈশিষ্ট্য। কাজেই একজন মুসলমান সে চাবে যে তার সরকার সঠিক কাজ করুক। এখন আমাদের অভ্যাস হচ্ছে যে যারা বিরোধী দল থাকবে গণতান্ত্রিক রেওয়াজে, তারা চাবে যে সরকার খালি ভুল করুক, পদে পদে ভুল করুক আর ব্যর্থ হোক। কারণ সরকার ব্যর্থ হলেই পরবর্তীতে আমি ক্ষমতায় যেতে পারবো। সরকার ভুল করুক, সরকার দেশকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাক, আর আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখব, সরকারকে আমরা সঠিক পথে আসতে দিব না। আমরা কারণে অকারণে সরকারের ভালো কাজেরও শুধু সমালোচনা করে যাব। এটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর রেওয়াজ। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো হারুন ইজহার সাহেব তিনি মন্ত্রী এমপিদের কাছে গিয়েছেন, তাদেরকে কোরআন হাদিয়া দিয়েছেন এবং অতীতে
শাপলা চত্বর সহ যে সকল হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর বিষয়ে তিনি কথা বলেছেন, অবশ্যই তিনি ভালো কাজ করেছেন, দায়ী হিসাবে তিনি তার দায়িত্ব পালন করেছেন। এভাবেই আলেমদের উচিত যে সরকারের সুবিধা না নিয়ে, সরকারের দালালি না করে এবং সরকারের অন্যায় কাজের সাফাই না গিয়ে বরং সরকারকে লাইনে আনার জন্য, সরকারকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য সরকারের সাথে সুসম্পর্ক রাখা, এটা আলেমদের দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এই বিষয়টি নিয়ে ফেসবুকে অনেকেই অযাচিত কথাবার্তা বলছেন এবং দুই পক্ষ এখানে বিশাল একটা ঝগড়া এবং গ্যাঞ্জাম সৃষ্টি করেছেন। আসলে ফেসবুকে যারা এই সকল বিষয় নিয়ে কাদা ছোড়াছড়ি করেন, খোঁজ নিয়ে আপনি দেখবেন যে এরা আসলে কোনো দলেরই বা কোনো মহলেরই আসলে দায়িত্বশীল এবং সুবিবেচক, বুদ্ধিমান, সুপরিণামদর্শী কোনো ব্যক্তি এই সকল কাজ করে না। কোনো দলের দায়িত্বশীল মহল তারা কখনো এই ধরনের কাজ করে না। এই কাজ যারা করে নিশ্চয়ই তারা আলেম সমাজের শত্রু, নিশ্চয়ই তারা আলেম ওলামাদের বিরুদ্ধে তারা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মনে রাখতে হবে যে ওলামায়ে কেরামকে শত্রু বানিয়ে, ওলামায়ে কেরামের এই সমালোচনাগুলো গ্রহণ না করার অভ্যাস যদি কোনো দলের, কোনো ব্যক্তির বা কোনো সংগঠনের হয়, তাহলে বুঝতে হবে যে ওই সংগঠন দুনিয়া এবং আখেরাতে কোথাও সফল হতে পারবে না। তো যাই হোক, আমাদের সমাজে প্রত্যেকটা দল এবং অঙ্গনের ভেতরেই এমন কিছু অতি উৎসাহী লোক রয়েছে যারা অযথা অনর্থক সমালোচনা করবে, ভালো কাজ করলেও সেটাকে সমালোচনার দৃষ্টিতে দেখবে। আমরা দেখলাম মুফতি আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, তিনি ছাত্র দলের একটা পুরস্কার বিতরণী, হিফজুল কোরআন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ধর্মমন্ত্রীর অনুরোধে এবং ওনার উপস্থিতিতে। তো এটা নিয়েও বেশ সমালোচনা ফেসবুকে, ওনার ছবিতে ক্রস দিয়ে ফেসবুকে প্রচার করা হচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। একজন জাতীয় মসজিদের খতিব, তিনি একটা কোরআন প্রতিযোগিতায় গিয়েছেন, তাতে এখানে অন্যায়ের কি হয়েছে, দোষের কি হয়েছে? প্রত্যেকটা দলেই তো প্রত্যেকটা দলের কাছে যায়, জামাত বিএনপির কাছে যায়, বিএনপি জামাতের কাছে যায়। বিএনপির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছেন, এটা নিয়ে অনেকে সমালোচনা করছে। আবার জামাত যদি বিএনপির কাছে যায়, সেটা নিয়ে অনেকে সমালোচনা করে। এই সমস্ত কাজ যারা করে আসলে তারা মুসলিম উম্মাহ, দেশ, জাতি এবং আলেম ওলামাদের ক্ষতি করছে। আমাদের পারস্পরিক দূরত্ব মোচন হওয়া উচিত এবং ওলামায়ে কেরাম যখন কারো ব্যাপারে কোনো যৌক্তিক ভুল ত্রুটি ধরিয়ে দেন, তখন সেটাকে সৌভাগ্যের সাথে কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করা উচিত। তো আব্দুল মালেক সাহেব তিনি একটা অনুষ্ঠানে গিয়েছেন, তাতে তিনি কি অন্যায় করেছেন, কি অপরাধ করেছেন? তিনি একটা জাতীয় মসজিদের খতিব, সরকারি দলের অঙ্গ সংগঠনের একটা দাওয়াতে, ইসলামিক কাজে তিনি সেখানে গিয়ে মন্ত্রীর উদ্দেশ্যে, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ভালো নসিহা করেছেন। তিনি সেখানে কোনো চাটকারিতা করেন নাই, তিনি সেখানে কোনো সরকারের বেশি অতিরঞ্জিত কিছু বলেন নাই। তিনি সরকারকে ভালো দিক নির্দেশনা দিয়েছেন, কোরআনের প্রচার প্রসার করার জন্য কথা বলেছেন। এখন আপনারা কি চান যে এই কোরআনের অনুষ্ঠানগুলোতে, সরকারের অনুষ্ঠানগুলোতে আব্দুল মালেক সাহেবের মতো আলেমরা না যাক, সেখানে নাস্তিকরা যাক, আর সরকার নাস্তিক বান্ধব হোক, আর সরকার শুধু নাস্তিকদের সাথে মিলে কোরআন সুন্নাহ বিরোধী কাজ করুক, এরপরে আপনারা সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তোলেন? আপনারা কি এই সুযোগ খুঁজেন? তো ওলামায়ে কেরাম তারা সরকারের কাছে যাবেন এবং সরকারকে নসিহা করবেন, এটা সালাফদের রীতি। এটা সালাফদের রীতি, সরকারকে নসিহা করা। সরকারের সাথে শত্রুতা করে আপনি সরকারকে লাইনে আনবেন কিভাবে? তো যাই হোক, এই সকল বিষয়গুলো আমাদের বোঝা উচিত। আমাদের এই অতি বাড়াবাড়ি, অতি উৎসাহী মন্তব্যের কারণেই শেষ পর্যন্ত দেখা যায় যে নাস্তিক বান্ধব সরকার ক্ষমতায় চলে আসে। আর এরা যখন নাস্তিক বান্ধব সরকার যখন পিটানো শুরু করে, তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলামী ঐক্যজোট সবাই তখন আবার এক ছায়াতলে চলে আসে। এ ধরনের অহেতুক কাদা ছোড়াছড়ি করে দেশ ও জাতির অমঙ্গল ডেকে আনবেন না, এই আহ্বান জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।